সরোজ স্যারের কাছে জানতে চায় যে রণ কী কী খেতে ভালোবাসে। স্যার সরোজকে তার লক্ষ্যের কথা মনে করিয়ে দিলে একটু ইমোশনাল হয়ে পড়ে সরোজ। বলে, আমিও তো মানুষ, আমারও তো অনুভূতি আছে। যে মানুষটা আমার এতটা যত্ন করে, সমস্ত ঝড় ঝাপটা থেকে আমাকে রক্ষা করে, তাকে ভালোবেসে ফেলাটা কি ভুল? স্যার সরোজকে জানায় যে রণ চিংড়ি দিয়ে সোনামুগ ডাল আর ইলিশের কোরমা খেতে ভালোবাসে। আসলে রণর স্বর্গবাসী মা স্পেশালি রণর জন্য এইসব রান্না করে দিতেন। এরপরে সরোজ রিনিকে একটা ছেলের সাথে বেশ হেসে হেসে কথা বলতে দেখে। সবাই রিনিকে জিজ্ঞাসা করে যে ছেলেটিকে, তবে রিনি পরিষ্কারভাবে কিছু জানায় না। টিনা এসে ছেলেটার স্টেটাসের সম্পর্কে জানতে চায়। সরোজ বলে যে ছেলেটা যদি রিনিকে সত্যিকারের ভালোবাসে সেটাই তো ইম্পর্টেন্ট। টিনা সরোজকে অপমান করে, বলে যে তুমি যেমন ক্লাসলেস, তুমিও তাই চাইছো যে আমার মেয়ে কোনো একটা ক্লাসলেসকে বিয়ে করুক। এরপরে রণ সেখানে আসে আর বলে, রাতুল মামাও তো বিয়ের আগে বেকার ছিল শুনেছি। বাবার অবর্তমানে ব্যবসা সামলিয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছে। কারোর অতীত আর সামাজিক অবস্থান নিয়ে কাউকে ছোট করা উচিত নয়। এরপরে রাতুল খবর পায় যে পান্ডুয়া থেকে লাস্ট ভিডিও পোস্ট করেছিল ওই রহস্যময় রিপোর্টারটা। তারপরে আর অন্য কোনো লোকেশন থেকে কোনো ভিডিওই পোস্ট করেনি। রাগিনী দুয়ে দুয়ে চার মেলাতে পারল যে আহত সরোজ ঘরে রেস্ট করছে আর ভিডিও আসাও বন্ধ। এদিকে সরোজ রান্না করবে বলে অপলাকে দিয়ে রণর হাতে বাজারের বিশাল ফর্দ ধরিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখি বিনু আশ্রমে গিয়ে সরোজের ব্যাপারে খোঁজখবর নিলে সেখানকার ফাদার বিনুর পরিচয় জানতে চায়।